আমাদের গাইবান্ধা এলজিডির আওতায় সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটে আমাদের ১৪৯০ মিটার ব্রিজের কাজ চলমান রয়েছে, যেটি তিস্তা নদীর উপর অবস্থিত। আমাদের ১৪৯০ মিটার ব্রিজের ২৫টি স্প্যান হয়ে গিয়েছে ৩১টি স্প্যানের মধ্যে, আর বাকি ৬টি স্প্যান বাকি আছে। আশা করি আমরা এই সামনের জুনে, এই বছরের জুনের মধ্যে আমরা ব্রিজটি কমপ্লিট করতে পারবো, যাতে এ পাশ থেকে ও পাশে জনগণ সহ সকল পরিবহন যাতায়াত করতে পারে। আর এই ব্রিজ সহ ব্রিজের প্রায় ৮৬ কিলোমিটার অ্যাক্সেস রোড আছে। এই অ্যাক্সেস রোড নির্মাণের ফলে আপনার কুড়িগ্রাম থেকে যে বেশি দূরত্ব দিয়ে ঢাকায় পৌঁছাতে হতো, সেখানে প্রায় ১৩৫ কিলোমিটার দূরত্ব কমবে। এছাড়া আমাদের যে স্থল বন্দরগুলো আছে, সেখান থেকে কিন্তু খুব সহজেই স্থল বন্দরের মালামাল হোক, আদার্স যা আছে, এগুলো সব এপারে নিয়ে আসতে পারবে। আর আপনারা ইতিমধ্যে দেখবেন যে এখানে এই ব্রিজের সাথে কিছু অ্যাক্সেস রোডের চওড়া হওয়ার কারণে এখানে কিন্তু বাজারগুলো বেশ ডেভেলপ হয়ে গেছে এবং সেখানকার আর্থসামাজিক অবস্থার এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেক সরু রাস্তা ছিল এবং ছোট্ট ছোট্ট বাজার ছিল, ইতিমধ্যে কিন্তু বাজারগুলো ডেভেলপ হয়ে গেছে এবং ব্রিজের অ্যাক্সেস রোডের কাজগুলো চলমান। তো আশা করি যে আমরা ২০২৪ জুনের মধ্যে আমরা ব্রিজটি শেষ করতে পারবো এবং এটি শেষ করার ফলে আমাদের যে একটা পকেট জেলা আছে অথবা ওই পাশে কুড়িগ্রাম থেকে আসছে যে সমস্যা আছে, এই সমস্যা দূরীভূত হবে। ধন্যবাদ। আচ্ছা, একটু খরচটা কবে শুরু হয়েছে? আমাদের এটা শুরু হয়েছে ২০২০ সালে শুরু হয়েছে, আর এটা নির্মাণ ব্যয় হচ্ছে ৩৬৭ কোটি টাকা। বিশাল চাওয়া ছিল এবং এই একেবারেই এই সেতুর খুব কাছের মানুষ, একদম এই জনপদেরই একজন জনপ্রতিনিধি এবং আমাদের প্রাণের মানুষ জনাব প্রয়াত এমপি গোলাম মোস্তফা আহমেদ দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সেক্রেটারি ছিলেন। তারও চাওয়া ছিল এবং সংসদে গিয়ে উনি প্রথমেই এই তিস্তা সেতুকে নিয়ে উনি বিশাল অনেকক্ষণ কথা বলেছেন। এর যে রেমিডি, ব্যাড রেমিডি, ভালো রেমিডি, সবকিছু মিলেই কিন্তু উনি অনেক কথা বলেছেন। তা আজকে আমরা এই সেতুর যে বাস্তবায়ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে একটা ফসল, এই একেবারেই সুন্দরগঞ্জের একদম প্রান্ত থেকে প্রান্তের মানুষগুলো আজকে উপভোগ করতেছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বিষয়টা। আমার এই এলাকার মানুষ এত দুর্গতি অবস্থায় ছিল, সেটা বলার শেষ নয়। এই খেয়া ঘাটে আসি ঘন্টা, এই নদী পার হইতে ৩-৪ ঘন্টা সময় লাগছে, নৌকে পাওয়া যায় নাই। এমনও যখন বৃষ্টি হয়, বাতাস বেশি হয়, তখন পারাপারের খুবই অসম্ভব। একটা লোক যদি মারাও যায়, তখন মাটি দেওয়া আমাদের সম্ভব হয় না। আর যদি কোনো বিশেষ কারণে কোনো রুগী হয়, সেই রুগী আমরা ডাক্তার বা মেডিকেলকে দেখাইতে পারবো, এই সুযোগও আমাদের হয় না। আর এই এলাকার মানুষ হত দরিদ্র, কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো কারখানা নাই, কোনো কাজকর্ম নাই, সব শ্রমিক, শুধু শ্রম। এই শ্রমের উপর নির্ভর, কোনো ব্যবসা বাণিজ্য জানে না, চাকরি বাকরি নাই। এই এলাকার লোক খুবই দুর্গতি। এই বৃষ্টি হওয়াতে এই এলাকার মানুষ সব আনন্দে উৎফুল্লিত। সবাই বলতে সেই ব্রিজ হলে আমরা জীবনে শান্তি হব। বিশেষ একটা কথা, সেটা হলো আমরা মৃত্যুর পরে যে আমাদের কবর হয়, এই কবর আমাদের যখন নদীতে ভাঙি যায়, তখন আমরা বিলীন হয়ে যাই, বাড়িঘর আমাদের থাকে না, আবার বসার বা দাঁড়ার মতো কোনো স্থান আমরা পাইনি। একজনের কাঞ্চিতে যাও বা একটা বাংলা রাস্তায় বা যে কোনো একটা সরকারি জায়গায় কত কঠিনভাবে আমাদের জীবনযাপন করা লাগতেছে। যদি এই নদী ভাঙন থেকে আমরা রক্ষা পাই, তাহলে আমাদের জীবনের একটা শান্তি আসে গেল। শান্তিতে প্রধান শান্তি হলো আমি যেখানে কবর হব, সেই কবরটা আমার থাকবে। আমার কবরও থাকে না, বাড়িঘর ভিজা বাটি সব ভাসি যায়। এমনও সময় আসে আমরা ঘর বাড়ি টান দিতে পারি না, গাছপালা নিতে পারি না, ভীষণ সমস্যা হয়। এই এলাকায় এই ব্রিজ হওয়াতে এই এলাকার মানুষ সবাই আনন্দিত। এই ব্রিজ হলে এই এলাকা, আমরা মনে করি ঢাকার মতো দ্বিতীয় এলাকা হবে, এই এলাকা উন্নত হবে। যেগুলো কথা আমরা শুনতেছি, যদি কাজ হয়, তাহলে আমাদের এলাকা ভীষণ উন্নতি হবে। চিলমারি, নাগেশ্বরী, ভ্রুঙ্গেমারি, কুড়িগ্রাম সদর হাট বাজার, অনেক বড় বড় হাট বাজার। আমাদের এইবার থেকে অনেক ব্যাপারীরা আছে যে ওই পাশে যায়, এদের বর্তমান যাতায়াত পথটাই হচ্ছে নৌকা পথ। এদের যাইতে ১-২ চলে যায়, যা ঠিক মতো এদের ব্যবসা বাণিজ্যটাও করতে পারে না। যত আমাদের ব্রিজটা হওয়ার সঙ্গে সঙ্গে তখন যানবাহনের সরবরাহের ক্ষেত্রে আমরা খুব দ্রুত সেখানে যাইতে পারবো এবং আমাদের ব্যবসা বাণিজ্যটা ভালোভাবে করতে পারবো।
এটা আমাদের একটা বিশেষ গর্বের বিষয়। হাট বাজারগুলো আমাদের আরও জাঁকজমকপূর্ণ হবে। আর বিশেষ করে আমাদের গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে নতুন করে একটা বন্ধন তৈরি হইতেছে, যার ফলে আমরা আরও একটু ভালো এই দুটো জেলা আমরা আরও একটু সামনে এগিয়ে যেতে পারবো। আসলে এটা হলে হচ্ছে আমাদের বলতে কি আমাদের এইদিকে যারা হচ্ছে নদী ভাঙ্গন আছে, তার চিলমারির লোকেরা যারা আছে, এদের জন্য হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হবে এবং দেশের অর্থনীতিতে ভালো একটা প্রভাব পড়বে একটা। আপনারা জানেন যে আমাদের এই ব্রিজটার দুই পাশে দুইটা বেশ বড় বাজার আছে। আমাদের গাইবান্ধার প্রান্তে পাঁচকির বাজার এবং ব্রিজের ও প্রান্তে চিলমারি হাট, সেটা আমরা হয়তো খুবই ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করতে পারবো। হাট বাজারের জন্য ব্যবসা বাণিজ্যের আরও প্রসার ঘটবে এবং আমি আশা করি যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারির যে সোনাহাট স্থল বন্দর, সেটার সাথেও আমাদের কানেক্টিভিটি আরও বাড়বে। আমাদের এই দিক থেকে মানে কুড়িগ্রাম যেতে হলে রংপুর দিয়ে ঘুরে যেতে হয়, গাইবান্ধা থেকে রংপুর দিয়ে ঘুরে যেতে হয়। তো মানে এই সময়ের মধ্যে আমাদের অনেক টাকাও লাগে এবং মানে আমাদের অনেক সময় যায়। তো এই ব্রিজ যদি হয় তাহলে আমাদের টাকাও অনেক হবে, মানে সাশ্রয় হবে, আর আমাদের সময় অনেক সাশ্রয় হবে। আমরা খুব সহজেই তাড়াতাড়ি যেতে পারবো কুড়িগ্রাম। নৌকা ঘাটের জন্য অনেক লেট করা লাগে নৌকা ঘাটে গিয়ে, সেক্ষেত্রে দেখা গেলো যে ব্রিজ দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে, খুব দ্রুত কাজ করা যাবে এবং হচ্ছে আমাদের এই ব্রিজটা হয়ে গেলে তখন আর রংপুর দিয়ে ঢাকায় আমাদের জার্নি করতে হবে না। তখন কুড়িগ্রাম থেকে সরাসরি আমাদের এদিক থেকে ঢাকা যাওয়া যাবে। তখন হচ্ছে অনেক দেখা গেলো যে 3-4 ঘন্টা আমাদের সেভ হবে। আর হচ্ছে ব্যবসা বাণিজ্যে অনেকটা উন্নত হবে, যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভালো হবে আর কি এই ব্রিজ হওয়ার কারণে। ব্রিজটা হয়ে গেলে গাড়ি ঘোড়া ঢাকায় যেতে পারবে, গাইবান্ধার উপর দিয়ে দ্রুত যাতায়াত করা যাবে, এতে ব্যবসা বাণিজ্য ভালো হবে আমাদের। ভাই ব্রিজটা হলে দেখা গেছে যে আমাদের নদী ভাঙন সর্বপ্রথম আমাদের নদী ভাঙন বন্ধ হবে। দেখা গেছে যে আমরা এখানকার লোক একবারে হতদরিদ্রতা, এই যে বাপের জমা জমি যা ছিল আমাদের এই নদী ভাঙনে চলে গেছে। ব্রিজটা হলে আমরা কিছু মানে অল্প পরিমাণে হলেও কিছু মনে করেন যে আবাদ কিস্তি করে খাইতে পারবো।
ওখানে। চ্যানেল আরো সময় লাগবে। 2023 সালটা চালু, ঠিক আছে, 24-এর মনে করো হচ্ছে হয়তো মাঝামাঝিতে চালু হয়ে যাচ্ছে। আমার বাড়ি এখানেও আছে, এই পাশেও আছে। গেলে তো 8 টাকা লাগবে না, যেমন বলতেছে আমরা বেতনে বসছি, আমি মনে করছি যে 20 টাকা করে দিবে, আমার কম করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে গাইবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের যে তিস্তা সেতু 1490 মিটার গার্ডার তিস্তা সেতু নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 20 নম্বর এবং 21 নম্বর পিলারের মধ্যে গার্ডার স্থাপন করার কাজ চলছে। গার্ডারটি খুব ধীর গতিতে নিয়ে যাওয়া হচ্ছে দুই পিলারের মাঝামাঝি, আপনারা দেখতে পাচ্ছেন। আরও যদি মোটামুটি দেখা যাচ্ছে যে গার্ডারটি খুব স্লোভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এটা বসাতে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় আরও লাগতে পারে এবং তার বেশি সময় লাগতে পারে। আপনারা আমার পেজের সাথে থাকুন, আমরা শেষ পর্যন্ত এই গার্ডারটি স্থাপনের কাজ হয়তো দেখতে পাবো, আর বিলম্ব হলে আমরা এখান থেকে চলে যাব। ধন্যবাদ সবাইকে।
ছিল, আমি আসলে যে ফুটেজটা হয়েছে ওটা সরাসরি দেখতে কিন্তু আমি টিভিতে দেখিয়েছি, কিন্তু আমার সামনে যে ফুটেজটা হয়েছে এটা দেখাই আর তোমরাও পারবা না সরাসরি বিশ্বাস